তাই হিন্দু ধর্মে যে কমপ্লিট ভাবে প্রাণীর মাংসকে হারাম করেছে এটা ভুল কথা। হিন্দুদের মধ্যে দুটো গ্রুপিং আছে, যারা বৈষ্ণব তারা মনে করেন না কোনো প্রাণী হত্যা করা উচিত না। যারা শাক্ত মতবাদে বিশ্বাসী, যারা দেবী মতবাদে বিশ্বাসী, তাদের নিকটে সমস্ত প্রাণীকে বলি দেওয়া বৈধ। ঈশ্বরের নামে জবাই করে যদি প্রাণী মাংস খান সেটা অহিংসা নয়। এটা দেবী ভাগবতেও আছে, ভাগবত পুরাণেও আছে, শিব পুরাণেও আছে। এই ব্যাপারে ডিটেল যদি জানতে চান আমার সঙ্গে পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়ার একটা ডিবেট আছে, ইউটিউবে দেখবেন। সনাতন শাস্ত্রে গোমাংস অনুমোদিত না নিষিদ্ধ 26খানা প্রমাণ দিয়েছে আমি। বেদ এবং উপনিষদ পুরাণ শাস্ত্রের আলোকে গোমাংস খাওয়া অনুমোদিত, নিষিদ্ধ নয়। শুকরান। আচ্ছা, আমার কিছু লেখা বই আছে, হ্যাঁ, এই স্টেজে ডান দিকে পাবেন। এটা নামাজে হাত কোথায় বাঁধবেন, বুকে না কপালে, বুঝতে পারলেন না? এই বিষয়ে পড়ে। আর একটা বই আছে, ফিতরা কি দিয়ে দেবেন, টাকা না খাবার না বিকাশ। এখন তো টেকনোলজি উন্নত হয়েছে। আর একটা বই আছে, মেয়েরা কি মসজিদে যেতে পারবে কি পারবে না। মেয়েরা মসজিদে যেতে পারবে, হাদিস থেকে 46খানা প্রমাণ দেওয়া হয়েছে। আর যারা বলে পারবে না তাদের দলিলগুলোকে পোস্টমর্টেম করা হয়েছে এবং শেষে প্রায় 30খানা প্রশ্ন উত্তর রাখা হয়েছে। যাদের প্রয়োজন স্টেজের ডান দিক থেকে নিতে পারবেন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তারা কিছু বিষয়ে জানার বিষয়, সেটি হলো প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া কি? বিসমিল্লাহ পড়া কি না, প্রত্যেক কাজের নির্ভর করবে। যেমন কোরআন মাজিদ পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া ইমাম শাফির নিকটে ওয়াজিব। বিভিন্ন ফিকাতে বিভিন্ন মতামত এসেছে। এখন ওযু করার সময় বিসমিল্লাহ বলতে হবে কি হবে না। ফিকহে হানাফির মত অনুযায়ী বাহরুর রাইক 13 নম্বর পৃষ্ঠায় কিতাবুত তাহারাতে লিখেছে বিসমিল্লাহ বলার জরুরত নাই, নিয়াত থাকলেই হয়ে যাবে। এখন প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই, এটা মুস্তাহাব, সব কাজে আপনি বলতে পারবেন। জি, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া আম হুকুম। কিছু কিছু জায়গায় খাস হতে পারে, যেমন কোরআন পাঠ করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলা ওয়াজিব বা ফরজ। একটা হচ্ছে আম, একটা খাস। বুঝতে পারলেন কি? যে কোনো ভালো কাজ করবেন সেই সময় আপনি বিসমিল্লাহ বলবেন, এটা আম হুকুম, উমুম। আর কিছু কিছু সময় খাস হয়ে যেতে পারে কোনো আমলের ক্ষেত্রে। এই ব্যাপারে হাদিসে বর্ণিত রয়েছে। কোনটা? যেমন কুল্লু আমরিন ইবাদি লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। জি, বিসমিল্লাহ সম্পর্কে হাদিসে বর্ণিত যে হাদিসটি কি সহিহ না সহিহ। অর্থাৎ আমরা জানতে পারলাম প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত অথবা মুস্তাহাব। কোন ক্ষেত্রে সুন্নাত, কোন ক্ষেত্রে মুস্তাহাব। জি। সুতরাং যেহেতু সুন্নাত অথবা মুস্তাহাব, এই ক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত? কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে। তাহলে যদি হাদিস নাম্বার সরাসরি চান একটু দেখতে হবে, তাহলে পাওয়া যাবে। জি, আপনি থাকেন, আমি নোট করছি, আমি আপনাকে হাদিস নাম্বারটা বলে দিচ্ছি। আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেবো। আচ্ছা, আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি? এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলিল, একটা আক্কেলি জবাব। প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, এটা মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত আছে। ইজমার সঙ্গে একটা দলিল পেয়ে গেছেন হাদিস দ্বারা দলিল। না? ইজমা একটা দলিল, হাদিস দ্বারা দলিল। ইজমাও তো দলিল। ইসমা দলিল অবশ্যই। তো দলিল তো দিয়ে দিলাম, হাদিস আপনার সমাধান দরকার তো নাকি? না, আমার হাদিস দ্বারা- আচ্ছা, উদ্দেশ্য কি বলেন? আমার উদ্দেশ্য হলো হাদিস শরীফে বর্ণিত আছে কুল্লু আমরিন ইবাদি লাম ইউদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। অর্থাৎ প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। জি জি সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহ পড়া সুন্নাত অথবা মুস্তাহাব। জি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমার কথা আছে এই বিসমিল্লাহ পড়া যে হাদিসগুলো আছে, বিসমিল্লাহ পড়া শুধু হাদিস- আপনি যে হাদিসটা বলেন, হাদিসটা কোথাকার হাদিস? এই হাদিসটা হলো কি কোন গ্রন্থের? সুনান কিতাবে নাই, কিন্তু অন্যান্য হাদিসে কোন গ্রন্থে আছে? আপনি তো হাদিস বললেন, ইবারত বললেন, কোন গ্রন্থের? হাদিসের অন্যান্য মধ্যে অবশ্যই রয়েছে। কোথায় আছে? আপনি তো হাদিস বললেন, রেফারেন্স দিয়েছেন না আপনি? ইবারত এই স্টেজ থেকে কথা বলবেন না। আপনি যে বললেন হাদিসটা, এই হাদিসটা তো আপনি ইবারত পড়েছেন, কোন গ্রন্থে আছে? কোথায় আছে বলেন? হাদিসের কিতাবে রয়েছে। হাদিসের মুসান্নিফ আবি সাহেবের মধ্যে আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা ভাই বলেন, হাদিস কি? এই হাদিস কি মানে তাহকিক কি পেয়েছেন, যেই পেয়েছেন? যে আমি হাদিস পেয়েছি, এখন আমি জানতে চাচ্ছি বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো সহিহ না সহিহ? না, একটা হাসান পর যে হাদিস আছে এটা স্পষ্ট প্রমাণিত আছে
এখন স্পষ্ট যদি মানে রেফারেন্স চান হাদিসের সনদ তাহাকিক সহ দেওয়া যাবে, তবে একটু সময় লাগবে এ আর কি। না হ্যাঁ হাসান পর্যায়ের আছে, এটা নিশ্চিত থাকেন। হাসান পর্যায়ের, হাসান কিসের অন্তর্ভুক্ত? তাহলে হলো জি। তাহলে আপনি বোঝাচ্ছেন যে এই হাদিসটা হচ্ছে কি বিসমিল্লাহ সম্পর্কে যে হাদিসগুলো আছে সহিহ অন্তর্ভুক্ত। জি সহিহ যে অন্তর্ভুক্ত এই ব্যাপারে আপনি বুখারী অথবা মুসলিমের কি দলিল দেন? বুখারী মুসলিম থেকে ভাই আপনি যে দলিলটা দিয়েছেন ওটাই হাদিসটা হাসান সহিহ, ওটাকে যদি প্রমাণ করেন। না আমি তো বলি না যে হাদিস। ভাই আপনি তো একটা হাদিস পড়েছেন, দেখেন ভাই আপনারা কেউ কথা বলেন না, আপনি একটা হাদিস বলেছেন। আচ্ছা এই হাদিসটা হাসান না সহিহ না জয়ীফ? আমার জানা মতে আমরা যতদূর পড়ছি এই হাদিস সহিহ। আচ্ছা কেন জয়ীফ, কারণ বলেন। আমরা যতদূর জানছি এই হাদিসটা সহিহ। জয়ীফ হওয়ার কারণ তো বলতে হবে ভাই। অবশ্যই সহিহ। আচ্ছা কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে, কারণ না বলে মুহাদ্দিসের নাম বলেন। কারণ বলতে চাচ্ছি না আমি সহিহ। কারণ বলতে যাচ্ছি না, না কোন মুহাদ্দিস জয়ীফ বলেছে? আপনি জয়ীফ বলে তো জয়ীফ হবে না, কে বলেছে বলেন? এর মধ্যে সহিহ বেশি। আরে ভাই ওটার মুহাক্কিক কে? মুসান্নাফ ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন বললেন, মুসান্নাফের মুহাক্কিক কে? আবি শাইবার মুহাক্কিক কে, নাম কি? নিজেই তো ভাই মুসান্নাফ ইমাম ইবনু আবি শাইবা আল মুতাফা 235 হিজরি, আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তিনি কোন হাদিসের সনদ মত নিয়ে আসার পর তিনি হুকুম লাগাননি। ইনার মুহাক্কিক আছে, 4টা মুহাক্কিক আছে মুসান্নাফের। এখন কোন মুহাক্কিক বলেছে এটা জয়ীফ বলেন? আমি বলতেছি যে এই হাদিসটা সহিহ। আরে ভাই দলিল দেবেন তো, এটা তো আপনি দাবি করলেন। আলে বাইয়িনাতু আল মুদ্দাই, যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে। এখন আপনি বলেন হাদিসটা জয়ীফ। আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি, যে কারণ বলেন, যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই, সহজ করে দিলাম, কোন মুহাদ্দিস হাদিসকে জয়ীফ বলেছে? আপনি বলে তো আমি মানবো না নাকি? আপনি কি বলেন? আপনি সহিহ মানেন না? না হাদিস হাসান লি গায়রি পর্যায়ে আছে। হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ, আমি বলি হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ, আমার খুব ভালো মনে পড়ছে, তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজের পূর্বে বিসমিল্লাহ বলা। এই হাদিস হাসান লি গায়রিহি, হাদিস হাসান পর্যায়ের, এবং ফিকহ সুন্নাহর মধ্যেও আসছে। আচ্ছা আপনি যে বলছেন কারণ তো দেখাবেন তো ভাই। এটা বুখারী মুসলিমে আমি জানি। ভাই বুখারী মুসলিমে নাই বললাম তো, বুখারী মুসলিমে না বুখারী মুসলিমে কখন দাবি করলাম? হ্যাঁ বুখারী মুসলিম না থাকলে সহিহ না। আপনারা তো মানেন যে কি বুখারী মুসলিমে যেগুলো জিজ্ঞাসা করেছে ওর নাম তো সহিহ না। এটা কে বলেছে, কোথায় লেখা আছে? একটু থেমে যান তো ভাই। ভাই বুঝতে পেরেছে, প্রথম প্রশ্ন তো না ধাঁচ দেখে বুঝে নিয়েছি। এটা হচ্ছে আহলে হাদিসদের পরে মিথ্যা কথা। এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারী মুসলিম এটাও জাল, মানবেন? আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারী পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক, মানে তাকে মুরতাদ ফতোয়া দিয়েছে। যে বুখারী পড়ে তাকে জিন্দিক ফতোয়া দেওয়া হয়েছে। হাফেজ যাহাবী তার মিজানুল ইতিদালের মধ্যে এই কথা হানাফিদের তাওয়াতুর সূত্রে নকল করেছে। এখন আপনি মেনে নেবেন? জাস্টিস তাকি উসমানী দিন মে তাকলিদ কি শরঈ हैसियत। আরে ভাই বসেন আপনারা। জাস্টিস তাকি উসমানী তিনি বলছেন যে আমাদের হানাফি ইমাম আবু হানিফার মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিসে চলে আসে, তারপরে সেই সহিহ হাদিসকে মানা যাবে না, ইমাম আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। তার মানে গোটা বুখারী বাতিল আপনাদের মানহাজ অনুযায়ী। যদি আমি এই কথা বলি মানবেন? কেন মানবেন না? এই কথা তো তাকি উসমানী লিখেছে। তাকি উসমানী আপনার দলিল না? ও তাহলে কাকে মানেন? তাই বিসমিল্লাহ বলা যাবে এই হাদিসে জয়ীফ। ইমাম আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন, আবু হানিফা থেকে প্রমাণ পেশ করেন। অনেক ইমাম কেন আসবে? আবু হানিফা আপনার দলিল, তাই তো? মুকাল্লিদের জন্য হানাফা মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত। তাকি উসমানীকে বলা হয় বর্তমান যুগে শাইখুল হাদিস, মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে। জাস্টিস তাকি উসমানী, আমার চেয়ে আপনি বেশি জানেন না। তার দারসে তিরমিজি সহ তাকি উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে। মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন? তাহলে তিনি যে মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না, আপনার কথা আমি মানতে যাবো কেন? বলেন ভাই। ভাই আমি তো বললাম হাসান লি গায়রিহি, আপনি বলছেন জয়ীফ দলিল দিচ্ছেন না। আরে প্রমাণ পেশ করেন। দলিল আপনি দিয়েছেন, আমি দলিল দিইনি। আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস
আলে বাইয়িনা তো আলে মুদ্দাই, যে দাবি করবে তাকে দলিল দিতে হবে। আপনি বলছেন জয়ীফ, দলিল তো আপনি দিবেন আমাকে। এই হাদিসকে আমি পেশ করেছি, হাদিস আপনি পেশ করেছেন ভাই, ভাই আপনি পেশ করেছেন কিনা? আপনি জয়ীফ দাবি করছেন, তো তো দাবি তো আপনার, প্রমাণ তো আপনাকে করতে হবে। বিয়ে আপনি করবেন, বাচ্চা আমি তৈরি করবো, এটা কেমন হয়ে গেল না? আমি আর কিছু বলতে চাই না, ঠিক আছে ভাই। ভাই আপনি বলছেন সেই, আমি বলছি হাসান লিগারি, উত্তর তো হয়ে গেছে। বলেন উদ্দেশ্য, বলেন বলেন। আপনার জানাটা ভুল ভাই, আপনার জানা যখন ভুল তো শুনে লাভ কি? না না, আপনি যে আমাদেরকে বিতর্কমূলক কথা বলছেন যে আহলে হাদিসরা বলে বুখারী মুসলিম বাদ দিয়ে হাদিস মানি না, এটা মিথ্যা কথা। আমার বই লেখা আছে বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, দারিকুতনি, বাইহাকি, শুআবুল ঈমান, সুনান কুবরা লিল বাইহাকি, তাবরানী, আওসাত, মুজাম্মুল কাবীর, যতগুলো গ্রন্থ আছে সব গ্রন্থ থেকে আমরা হাদিস দিই। আমরা বলি ইসনাদু মিনাদ দ্বীন, হাদিস যে গ্রন্থই হোক না কেন তার সনদ সহি হতে হবে। আমাদের উসুল এটা। আমাদের আশেপাশে যারাই আছে, হ্যাঁ, যারা আছে আপনাদের পুস্তকে, তারা সকালে ক্ষেত্রে সকালে করে ভাই কেউ একজন যদি বলে, শোনেন শোনেন, না না, অধিকাংশ ক্ষেত্রে, আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাযহাবের অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে, তত বেরেলিবিরা, ওরাও হানাফি, মানে আপনি কিন্তু মেনে নেবেন। তাহলে ভাই অধিকাংশ কে বললো, আমুন নাস কি বললো, এটা নয়। আমাদের আহলে হাদিসদের আকীদা, তাদের উসুল, তাদের মানহাজ, তাদের ফাহাম, এটা আমাদের কিতাবে লেখা আছে। এখন মাঠের রাখাল একজন কে কি বললো ওটা দেখে যদি হয়, এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে ময়মনসিংহে মসজিদের ভেতরে হিল্লা করেছে, হানাফিরা করেছে, এখন হানাফি মাযহাবকে দায়ী করবো? কেন করবো না ভাই? তো কে কি করলো এটা তো দলিল না। আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয়। যদি দেখতে চান তাহলে কোরআন হাদিস দেখেন। আহলে হাদিসদের উসুল কোরআন এবং সহিহ হাদিস, কি বললাম, কোরআন এবং সহিহ হাদিস। সহিহ বুখারীতে থাকতে হবে বাধ্য নয়। সহিহ হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সহিহ হাদিস, এবং আহলে হাদিসদের প্রত্যেকটা বই বুখারী মুসলিম বাদ দিয়ে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, দারিমি, দারিকুতনি, বাইহাকি, সুনান কুবরা লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি, আসমা সিফাত লিল বাইহাকি, ইমাম বাইহাকির 10খানা কিতাব আছে। আমরা সবগুলো থেকে দলিল দিই, তাহকিক দিই। কথা বুঝতে পারলেন ভাইজান? তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার ভাই। ঠিক আছে, শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। জি, সমস্যা নেই, ছেড়ে দেন। এই কেউ চিল্লাবেন না। এই কি সমস্যা রে ভাই? উনি জানতে এসেছেন, এটাকে তাবলীগ জামাতের মাঠ পেয়েছেন নাকি? 7 চুয়ারপন্থী মারামারি করে মরে যায়, দুজন ভাববে জান্নাতে চলে গেছি। না ভাই, উনি জানতে চেয়েছেন, আগ্রহ আছে, ভালো কথা, ওনাকে সম্মান করেন। জি, প্রশ্ন। একজন জানতে চেয়েছেন আপনার কাছে, সালাফিরা নাকি এদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কারণ তারা বিভক্ত সৃষ্টি করে। আপনি কি ঠিকই বলেছেন, সবচেয়ে আহলে হাদিস সালাফিরা উম্মতের মধ্যে ফাটল ধরিয়েছে। এই জন্য তো টুঙ্গিতে সালাফিরাই 2 দল হয়ে মারামারি করে মরে গেছে। ওরা সালাফি তো নাকি? কারা ওরা? সালাফি না? হ্যাঁ, কারা ওরা? ওই সালাফিরা তো মসজিদের মধ্যে কাজ করেছিল নাকি? তাহলে দোষ করে সালাফিদের দোষ রে ভাই। আরে মারামারি করছেন দল নিয়ে আপনারাই। আহলাজকে দেখান যে কোথায় মারামারি করেছে, আহলাজকে দেখান কোথায় মসজিদে আক্রমণ করেছে, আহলাজকে দেখান কোথায় আহলাসের মসজিদ থেকে কোনো হানাফিকে বের করে দিয়েছে। আপনাকে কয়েক হাজার মসজিদ দেখাবো হানাফিরা আহলে হাদিস ছেলেদেরকে সূরা আমিন 8 টাকা তারাবির জন্য মসজিদে বের করে দিয়েছে। আহলে হাদিসরা হানাফিদেরকে জুমার দিনে খুতবা দিতে দেয়। ভাই বলেন তো, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া, উনি কি আহলে হাদিস না হানাফি ছিলেন? হানাফি। তো তার বই আহলাসরা পড়ে কি পড়ে না? পড়ে না? পড়ে। তো আহলাসকে তিনি হানাফি হই, তারপর আহলাসকে সম্মান করে। আহলাসের ওয়াজ মাহফিল তিনি আসতেন কি আসতেন না? আসতেন। আপনাকে কয়েক ডজন হানাফি বক্তার নাম বলতে পারবো যারা নরম প্রকৃতির, চিল্লা চিল্লি করেন আমার কিউট ভাইয়ের মতো। কিউট ভাই চিনেন তো? আবার যারা নরম পন্থা আহলাস তাদেরকে ওয়াজের মঞ্চ ছেড়ে দেয়। কামাল উদ্দিন জাফেরি, উনি হানাফি মাসলাক অনুযায়ী চলে কি চলে না? চলে। আহলাসের মঞ্চে সে বক্তব্য দেয় না? তাই অনেকের নাম বলতে পারবো, আছে। তাই আহলে হাদিসরা অনৈক্য করছে। এটা হচ্ছে আইসক্রিম খুব গরম, এই অ্যান্সারের মতো। আইসক্রিম কি গরম হয়? হ্যাঁ, আইস মানে তো ঠান্ডা। আহলে হাদিসের মতো উদার গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীতে নেই। আপনাকে শুধুমাত্র বলবো আহলে হাদিসকে বাদ দেন। তারপরেও হানাফিদের মধ্যে বড় বড় দুটো ভাগ, একটা দেওবন্দি, একটা বেরেলভি, আছে না নাই? দেওবন্দিরা বই লিখেছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, শাহরানপুরের লেখা। বইয়ের শেষ পৃষ্ঠায় 56 জন মুফতির ফতোয়া আছে।
তারা পরিষ্কারভাবে লিখেছে যে আহমেদ রেজা খান বেরলভী এই শয়তানি লস্কর হে, তথা পুরো বেরলভী মানে সুন্নি, এরা হচ্ছে শয়তানের দল। কার দল? শয়তানের দল। আহমেদ রেজা খান বেরলভী একটা বই লিখেছে, তার হোসাইমুল হারমাইন 1905 সালে, সেই সময়তেই ওই বইয়ে আবার আহমেদ রেজা খান বেরলভী হানাফি, উনি বলছেন যে দেওবন্দি পুরো জামাতটাই হচ্ছে কাফের। এখন হানাফিদের মধ্যে বড় বড় কয়টা ভাগ কথা বলেন? দুইটা, দেওবন্দি বেরলভী। দেওবন্দিরা বেরলভীকে কাফের বলে, বেরলভীরা দেওবন্দিকে কাফের বলে। তো তোমরা দুজনই তো হানাফি। ভাগ কে করেছে? নবীজি নূরের তৈরি মাটির তৈরি নিয়ে হানাফি দেওবন্দি বেরলভীর মধ্যে যত বাহাস, যত মুনাজারা, যত মারামারি হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় অমুসলিমদের সঙ্গে তো মারামারি হয় নাই। নবীজি নূর বাসার, আলিমুল গায়েব কি আলিমুল গায়েব না, নবী হাজির নাজির কি হাজির নাজির না, এই নিয়ে দেওবন্দি আর বেরলভীদের উর্দু ভাষাতে আলহামদুলিল্লাহ এতগুলো দেওবন্দি বেরলভীরা বই লিখেছে, একটা বড় লাইব্রেরি, একটা ঘর বই লোড হয়ে যাবে। তো দুজনই তো হানাফি। আবার দেওবন্দিদের মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি মামাতি নেন ঠেলা। আপনার বাংলাদেশে কোনো ঢোকেনি, পাকিস্তানে আছে, ভারতে আছে হায়াতি আর মামাতি। আবার দেওবন্দি, আরে ভাই দেব তো রে ভাই, আপনি উত্তর দেবেন নাকি? আপনি উত্তর দেবেন? আমি ভাবছি আপনি উত্তর দেওয়ার সুযোগ চাচ্ছেন, আমাকে শেষ হোক ভাই। দেওবন্দির মধ্যে দুটো ভাগ, দেওবন্দি হায়াতি মামাতি। আবার দেওবন্দি হায়াতির মধ্যে আবার দুটো ভাগ, আবার কটা ভাগ? আবার দুটো ভাগ। তাবলিগ জামাত, তাবলিগ আবার দুটো ভাগ, সব দেওবন্দি। সাতপন্থী জুবারপন্থী মারামারি করছে, দিয়ে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বেটা দুজনই জাহান্নাম। বুখারী 31 নম্বর হাদিস। একজন মুসলমানকে যদি হত্যা করে, তো যে হত্যা হয়েছে মরে গেছে ও জাহান্নাম, আর সে বেঁচে আছে এখন মেরে দিয়েছে ও জাহান্নামে যাবে, যে তওবা না করে। কথা বুঝতে পারলেন? ও যাবে। এখন যে হত্যা হয়েছে, নবী বলছে ইয়া রাসূলুল্লাহ যে হত্যা হয়ে গেছে সে কোনো জাহান্নামে যাবে, ও তো মাসলুম মারা গেছে। নবী বলছে যে না, ওই তার ভাইকে অস্ত্র ধারণ করেছে, সে পারেনি, তার জন্য মরে গেছে, সুযোগ পেলে ও মেরে দিত। কথা বুঝতে পারলেন না? সে বুখারী কিতাবুল ঈমানের 31 নম্বর হাদিস, দুজনই জাহান্নামে। শুধু হানাফিদের মধ্যে বাংলাদেশে 50 খানা ভাগ আছে। হানাফি কি বলবো, চরমনাই, এনাথপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতনি, আটশি, দেওয়ানবাগি, এগুলো কি হানাফি না আল হাদিস? সবগুলা হানাফি। হানাফি না ভাইজান? এখন কে যে প্রকৃত হানাফি এটা আপনারা ঠিক করেন। আপনারা বেরলভীরা বলবেন দেওবন্দিরা হানাফি না, ওরা ওয়াহাবি বলে, কি বলে না? আবার দেওবন্দিরা বলবে এই বেরলভী এরা তো হানাফি না, এরা হচ্ছে শিয়া। অনেক বলেছে দেওবন্দিরা, এদেরকে মানে জাহান্নামে দল বানিয়ে দিয়েছে। চরমনারা বলছে জৌনপুরি হচ্ছে এরা হচ্ছে মূর্খ, আবার জৌনপুরি চরমনাইকে বলছে মূর্খ। সাতপন্থী জুবারপন্থী তাবলিগকে বলছে এরা তাবলিগ আসল তাবলিগ না, এই তাবলিগ করে জাহান্নামে যাবে। আবার জুবারপন্থী সাতপন্থীকে বলছে এটা আসল তাবলিগ না। দুজন বলছো দুজনকে কাফের। আমি বলছি তোমরা সবাই ঠিকই বলছো, তোমরা সবাই গুমরাহ। ভাই আমি নিজের কথা তো বলিনি, দেওবন্দিরা বেরলভীকে বলে কাফের, বেরলভীরা দেওবন্দিকে কাফের বলে। সাতপন্থী জুবারপন্থীকে ভ্রষ্ট বলে, জুবারপন্থী সাতপন্থীকে ভ্রষ্ট বলে। আমি বলছি হুজুর তোমরা যে কজন যা বলছো সবই ঠিক, তবে তোরা সবাই বাতিল যা। আমার তো কোনো কথা না, তোদেরই ফতোয়া তোদের কাছে দিয়েছি আমি। আহলে হাদিস দেখান যে কোথায় মতভেদ করেছে, দেখান একটা, দেখান কোথায় ভাগ করেছে আহলে হাদিস। মসজিদ ভাগ আগে দেওবন্দি আর বেরলভী হয়েছে নূর আর বাসান নিয়ে। কাকে ইতিহাস শিখাচ্ছেন? দেওবন্দি বেরলভী বাংলাদেশের না, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, মেড ইন ইন্ডিয়া। কোথাকার? কোথাকার? দেওবন্দি ইন্ডিয়ার উত্তরপ্রদেশ, 1866 সাল। জায়গার নাম দেওবন্দি, মানে ওই গ্রামের নাম দেওবন্দি। দেওবন্দি মানে কি জানেন? দেওবন্দি হচ্ছে ফার্সি উর্দু ভাষা। দেউ মানে শয়তান, বন্দি মানে জাল, মানে শয়তানের জাল। কি আরে দেওবন্দি বাংলাদেশের নাকি ভাই? তাই আমি ইন্ডিয়ান। তাই মায়ের গল্প মাসির কাছে দিয়েন না। কি বললাম? মায়ের গল্প মাসির কাছে দিয়েন না। আরে এগুলো তো ছোটকালেই শিখেছি। এই সাবজেক্ট দেওবন্দি বেরলভী এইসব ফিরকাগুলো এটা আমাদের প্রাইমারি স্কুলে পড়ে ফেলেছি। এগুলো আমাদেরকে নতুন করে শেখায়েন না ভাই। দল করেছে, প্রথমে হানাফিরা মসজিদ ভাগ করেছে, মাদ্রাসা ভাগ করেছে, এরা কবরস্থান ভাগ করেছে, মারামারি করে দুজনই জাহান্নামে গিয়ে চলে গেছে। আল্লাহ যদি চাইতো বাঁচাতে পারে। আপনারা দেখেননি ভাইজান? তাই এই ইতিহাস বলতে দিয়েন না। আলেসকে দেখান
যে কোথায় হানাফিদের সঙ্গে এরকম নোংরামি করেছে, আহলে হাদিসরা হানাফি থেকে মসজিদ থেকে বের করে দিয়েছে, তাদেরকে কাফের হুদা দিয়েছে, দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কেন? আহলে হাদিস আপনাদের মতো তার কাটা না, তার কাটা না হলে মসজিদে ওই কাজ করে রে বেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার কাছে প্রশ্ন, সহিহ হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া কালাম এবং আমাদের কুরআন মাজিদ যদি তেলাওয়াত করা হয়, যদি এটার অর্থ না বুঝে তেলাওয়াত করি, তাহলে কি এর সওয়াব পাওয়া যাবে কি যাবে না? এই ব্যাপারে হুজুরের মধ্যে জামে তিরমিজি হাদিস নাম্বার 2910 সনদ হাসান, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, কেউ যদি কোরআনুল কারীমের আলিফ লাম মিম 3 মানে 3টে হরফ পড়ে 3 নেকি, কেউ যদি বুঝে পড়ে তবুও 30 নেকি, কেউ যদি না বুঝে পড়ে তবুও 30 নেকি। কথা বুঝতে পারছেন? কেউ যদি বুঝে পড়ে তবুও 30 নেকি, কেউ যদি না বুঝে পড়ে তবুও 30 নেকি। ওলামারা কিছু বলেছে যে কোরআন মাজিদ যে অর্থ বুঝে না পড়ে সেক্ষেত্রে আমল করতে গিয়ে তার ত্রুটি হতে পারে, তবে নেকি ইনশাআল্লাহ যে শুনবে তারও 30 নেকি। শুকরান। জি, আসসালামু আলাইকুম। আমার মধ্যে মানে রেফারেন্স দেওয়ার মতো ক্ষমতা নাই, খুবই নবম থেকে। আচ্ছা তোমাকে দিতে হবে না বাবা, বলো।